কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম কোনটা? অনেকেই কাজা নামাজের সঠিক নিয়ম না জানার কারণে নামাজ তারা ছেড়ে দেন। নামাজ কাজা হয়ে গেছে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ হয়ে গেছে, তারা নামাজই পড়েন না, কারণ সঠিক নিয়ম তারা জানেন না। আবার অনেক মানুষ আছেন যারা যেভাবে ইচ্ছা সেভাবে পড়তেছেন। কাজা নামাজের সঠিক নিয়ম কোনটা? কাজা নামাজটা কি? কাজা নামাজ হলো ওয়াক্তের নামাজ ওয়াক্ত ছাড়া কোনো বিশেষ কারণে একটু বিলম্বে পড়া বা অন্য সময় পড়া, এটা হলো কাজা। এই কাজা নামাজ আপনার যে কোনো কারণে হতে পারে, যেমন কারণবশত কারণে, আপনার ঘুমের কারণে বা ভুলের কারণে বা যে কোনো একটি কারণে আপনি নামাজটা ওয়াক্ত মতো পড়তে পারেন নাই। এই নামাজটা বিলম্বে আপনি কিভাবে আদায় করবেন, কিভাবে আপনি পড়বেন, কখন পড়বেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি ঘুমের কারণে বা কোনো ভুলের কারণে নামাজ ওয়াক্ত অনুযায়ী না পড়তে পারো, যখনই তোমার স্মরণ হবে তখনই তুমি নামাজটা আদায় করে নিবে। যখন তোমার স্মরণ হচ্ছে, আরে আমি তো অমুক ওয়াক্তে নামাজটা পড়তে পারি নাই, আমি ঘুমাইছিলাম, ফজরের নামাজটা জাস্ট আমি পড়তে পারি নাই, এখন তো 6টা বেজে গেছেন, ওয়াক্ত চলে গেছে, এখন কি করব? আল্লাহ রাসূল বলছেন, তখনই তুমি নামাজটা আদায় করে নাও, তখনই তুমি নামাজটা আদায় করে নাও, তুমি জোহরের জন্য রেখে দিও না। অনেক মানুষ আছে গ্রামগঞ্জে, এখনো অনেক মা বোনরা আছেন, অনেক পুরুষ ভাইরা আছেন যারা ফজর নামাজ কাজা হয়ে গেলে জোহরের জন্য রেখে দেন, যে জোহরের নামাজ আদায় করবো। আপনি তো এর আগে মারাও যেতে পারেন, মৃত্যুবরণ করতে পারেন, না আপনি রেখে দিবেন না, আপনি তখনই পড়বেন, আপনি তখনই নামাজটা আদায় করে নেবেন। আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হবেন, যে আল্লাহ আমি জাস্ট আমি নামাজটা পড়তে পারি নাই, তুমি আমার নামাজটা কবুল করে নাও। অনুতপ্ত হয়ে যখন আপনি তখন নামাজটা আদায় করে নেবেন, আল্লাহ পাক তখন সঙ্গে সঙ্গে আপনার নামাজটা কবুল করে নেবেন। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। কাজা নামাজটা কিভাবে আপনি আদায় করবেন, কোন সূরা দিয়ে আপনি আদায় করবেন, এর কোনো বিশেষ কোনো নিয়ম নাই। ওয়াক্তের নামাজ ওয়াক্তে যেভাবে আপনি আদায় করতেন, পরবর্তীতে বিলম্বে আদায় করলেও ঠিক সেইভাবে আপনি আদায় করবেন। আলাদা কোনো সূরা কিরাত নামাজের মধ্যে পড়তে হবে বিষয়টা কিন্তু এমন কোনো কিছু নয়, বা আলাদা কোনো নিয়ত বিষয়টা এমনও নয়। কিন্তু আপনি যে বিলম্বে পড়তেছেন এই নিয়তটা আপনার মধ্যে থাকতে হবে, আপনি কাজা পড়তেছেন এই নিয়তটা আপনার থাকতে হবে। আপনি জাস্ট টাইমে পড়তে পারেন নাই, এর একটা অনুতপ্ত আপনার ভিতরে কাজ করতে হবে। আল্লাহ পাকের কাছে একটি অনুতপ্ত আপনি দেখাবেন, যে মালিক, আমার উপরে যেই ওয়াক্তে নামাজটা ফরজ ছিল ওই ওয়াক্তে আমি পড়তে পারি নাই, বিলম্বে পড়তেছি, আল্লাহ তুমি আমার উপরে রাগান্বিত হইও না, আয় আমার মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। এই অনুভূতিটা ভিতরে নিয়ে আপনি কাজা নামাজটা আপনি আদায় করবেন। যদি আপনার একাধিক নামাজ কাজা হয়ে যায়, যেমন জোহর, ফজর, আপনার আসর, মাগরিব 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, এরপরে আপনি সময় পেয়েছেন বা মনে হয়েছে এশার নামাজের সময় আপনি কোন নামাজটা আগে পড়বেন, মুফাসসিরিন ইকরামরা বলেন সর্বপ্রথম তুমি ফজরের নামাজটা পড়বে, তারতিব হিসাবে আগের নামাজ আগে পড়ে নিবে, এরপরে জোহর, এরপরে আসর, এরপরে মাগরিব তুমি আদায় করে নিবে। কথার কথা, আপনি ফজরের নামাজটা পড়তে পারেন নাই, আসর পারেন নাই, জোহর পারেন নাই, মাগরিব পারেন নাই, ইশার সময় মনে হয়েছে মসজিদে চলে গিয়েছেন, গিয়ে দেখতেছেন ইমাম সাহেব ইশারের নামাজ শুরু করে দিয়েছে, তখন আপনি কোন নামাজটা আদায় করবেন? তখন আপনি ইশারের নামাজটা আগে আদায় করে নেবেন জামাতের সাথে, এরপরে আপনি সিরিয়াল মেইনটেইন করে নামাজগুলো আদায় করে নেবেন। মুসলমান বন্ধু আমার, আবার অনেক মানুষ আছে যারা জীবনে অনেক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছি। অনেক মানুষ আছেন 1 বছর 2 বছর 5 বছর নামাজ পড়েন নাই, কত ওয়াক্ত কাজা হয়েছে এর কোনো হিসাব নাই। তখন আপনি কিভাবে নামাজটা আদায় করবেন? মুফাসসিরিন ইকরামরা বলেন, তখন তুমি তোমার এই কাজা নামাজের জন্য আল্লাহ পাকের কাছে এতটাই অনুতপ্ত হয়ে তওবা করবা, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তুমি আমার জীবনের যত নামাজ কাজা হয়েছে মাফ করে দাও। একনিষ্ঠভাবে তওবা করবা, আর বেশি বেশি তুমি নফল নামাজ পড়তে থাকবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই তওবা কবুল করে নিয়ে অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব গুনাহ তোমার মাফ করে দিবে যদি তুমি এইভাবে তওবা করে নফল নামাজ বেশি বেশি তুমি পড়তে পারো। সুন্নত নামাজ, নফল নামাজ যদি তুমি পড়ো, আল্লাহ পাক অতীতের কাজা এই কাফারাটা তোমার আদায় করে নিবে। মুসলমান ভাইরা, আমার একটি হাদিস অনুযায়ী জানা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক যখন দেখবেন বান্দার আমল নামায় অনেক ফরজ নামাজ ঘাটতি হয়ে গেছে, তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা দেখো তো বান্দার আমল নামায় কেমন নফল নামাজ আছে, বান্দার আমল নামায় কত নফল নামাজ আছে তোমরা একটু লক্ষ্য করে তাকিয়ে দেখো। ফেরেশতারা তাকিয়ে দেখবেন তার আমল নামায় অনেক নফল নামাজ আছে, যেগুলো সে সময় পাইলেই নফল নামাজ আদায় করত। নামাজ শেষে প্রতিটা ওয়াক্তে 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত নফল নামাজ আদায় করত। এমন নামাজ তার আমল নামে বহুত রয়েছে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ফেরেশতা এই নফল নামাজগুলোকে বান্দার কাফারা হিসাবে দিয়ে দাও, ফরজ নামাজের ঘাটতি স্বরূপ তাকে দিয়ে দাও। তখন দেখবেন যে ওই বান্দার আমল নামা ভারী হয়ে গেছে, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের ফয়সালা প্রদান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন এই যে নফল নামাজ বেশি বেশি করার জন্য। এজন্য একাধিক ওয়াক্তে নামাজ যারা ছুটে গেছে, হিসাব নাই কত ওয়াক্ত পড়েছেন, আপনি কি করবেন? তওবা করবেন আল্লাহর কাছে একনিষ্ঠভাবে, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে আর কোন ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দেব না, এই যে শুরু করলাম মৃত্যু পর্যন্ত আমার নামাজটা কন্টিনিউ চলবে, আল্লাহ তুমি আমার অতীতের গুনাহগুলো মাফ করে দাও। আর যখনই সময় পাবেন নফল নামাজ বেশি বেশি পাঠ করবেন এবং আপনি দান সদকা করবেন, আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হবেন, আল্লাহ পাক আপনার অতীতের সমস্ত কাজা নামাজগুলোকে কাফারা হিসেবে দিয়ে দিবেন ইনশাআল্লাহ।